মা, আমি এরকম একটা বাড়ি বানাবো। ফ্ল্যাটে থাকবো না মা। শুনো না আমার কথা। শুনছি তো মা, বলো না। বাড়ি কারা বানায়? ওই দেখো, আর বকবক করে যেটা করছিস মন দিয়ে কর না মা। এদিকে এসো না মা, বলো না বাড়ি কারা বানায়। বাবারে, কি হচ্ছে মা, বলো। বলো না বাড়ি কেমন করে বানায়। বাড়ি কেমন করে বানায়? বাবারে বাবা, সে তো অনেক কিছু। শোন, একটা কাগজে বাড়ির একটা স্কেচ বানাতে হয়, তারপর দরজা জানলাগুলো সব যেখানে যেখানে থাকবে সেগুলো সুন্দর করে আঁকতে হয়, তারপর সেটা মিস্ত্রিকে দিয়ে ঠিক ওই রকম করে, বুঝতে পারছিস কিছু, এরকম করে বাড়ি বানায়। হলো? আমি তো একেই তো ফেলেছি। আরে বাবা, খুব সুন্দর হয়েছে তো। না খুব সুন্দর হয়েছে, কিন্তু মা এই নদী টদীগুলো তো তোমাকে কেউ দেবে না বানিয়ে। সে তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা নদী বের করে নেবো। আচ্ছা ঠিক আছে, তাই করো। এবার আমি আমার কাজটা সারি। তুমি রংটা শেষ করো। ওকে। করো। হয়ে গেছে মা, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। বাবা, খুব সুন্দর হয়েছে মা। আচ্ছা, এই বাড়িটায় আমরা কে কে থাকবো? এই বাড়িটায় তুমি আর আমি থাক। কেন, বাবা থাকবে না? আর দাদিন? না, দাদিন থাকবে না। দাদিন এই বাড়িতেই থাকবে, তবে আমার সাথে একটা বন্ধু থাকবে। তোর সাথে বন্ধু থাকবে? ওমা, সে কে রে? কেন, সৌম্য। সৌম্য তোমার এই বাড়িতে কেন থাকবে? ও তো এত বড় বাড়ি আছে। সৌম্য বলেছে আমরা বড় হলে দুজনে একসাথে থাকবো। নিনাকে বলতে হবে কথাটা। আমার মেয়ে আর তোর ছেলে নিজেদের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছে। মিনা, আর একটু দাও। মা, ভালো লেগেছে। খেয়েছি? কি খাচ্ছিস বলতো খোকা? বুঝতে পারছি না কি জিনিস এটা। এই মা, মামা না, তুমি কিন্তু কমেন্ট করেছো বলবে না। তাহলে নিনা সাকসেসফুল। কিছে? ওই যে যেটা রেঁধেছি সেটা না বুঝতে পারার জন্য। জানিস তো, আমি তো প্রথমে খাচ্ছিলামই না, তারপরে নিনা অনেক করে বলল, তখন একটু মুখে দিলাম, বেশ ভালো লাগলো খেতে। কিন্তু জিনিসটা কি? বলবো? মাশরুম। মা, তুমি থাকতে আমাকে এইসব ব্যাঙের ছাতা, কলার খোসা এইসব খাওয়াচ্ছে গো। দেখেছো, তুমি কিচ্ছু বলবে না, কিভাবে কথা বলছে এই দেখেছো? খোকা, খোকা, তুই এত বেইমান কেন বলতো? মেয়েটা কত কষ্ট করে ঘেমে নিয়ে রান্নাঘরে গিয়ে তোর জন্য এসব রান্না করলো, আর তুই কিনা। ঠিক আছে, তুমি যখন বলছো তখন থ্যাঙ্কস জানানো যেতেই পারে। থাক। দাও, আর একটু দাও। হ্যাঁ, কখন? ওকে, ও ঠিক রেডি কর। কুইক, আমি আসছি। কোথায় কোথায় তো খাবারটা খেয়ে যাও। এই খোকা, শোন না, এই চিরটা কাল একরকম রয়ে গেল। নিনা, আসলে বোধহয় কোনো সিরিয়াস পেশেন্ট, মানে হাসপাতালে আছে, সেই জন্যই দেখ না খাবার টাবার ফেলে কিরকম দৌড়ে চলে গেল। কেন যে তুমি ওকে ডাক্তারি পড়েছিলে কে জানে, একটা দিনের জন্য তো রেস্ট পায় না। এই অভিযোগটা তোর মুখে যে আমি কতবার শুনেছি না, কি বলবো। কেন, সেদিন কি হলো? বিয়ে বাড়িতে তো যেতে পারলাম না, সবসময় আমি কেন ডিপ্রাইভড হবো বলতে পারো? এই কি হচ্ছে কি, এইসব তুলে নিচ্ছিস কেন? তুই খাবি না? এই নিনা, এই নিনা শোন, নিনা। কি হচ্ছে মা? রাগ রাগ হয়েছে, যা সামলা। নিনা,
মেয়েকে দাঁড়াও। দেখো, এটা 10 বছরের বাচ্চা ছেলে। এক্ষুনি যদি অপারেট না করি তাহলে বাঁচানো যাবে না। তুমি যদি বলো তাহলে আমি বাড়িতে থেকে যাই। যাও। বৌদি, দাদা এখনো ফেরেনি না? না, ফ্লাইট লেট আছে, আমি ফোন করেছিলাম। ও, কতক্ষণ লেট? 10:30 নাগাদ। ও, ওরা সব ঘুমিয়ে পড়েছে না? সারাদিন যা হুটোপাটি করে আর জেগে থাকতে পারে? তুই হাত মুখ ধুয়ে আমি খেতে দিচ্ছি। তুমি দাদাকে খুব মিস করো না? তা একটু করি, কেন বলতো? এমনি আমার পড়া শেষ হয়ে গেলে তো আমি এখান থেকে চলে যাব, তখন তুমি আমাকে মিস করবে না? করবে না? সেটা এখন থেকে কি করে বলবো? কেন বলতে পারবে না কেন? না, তোর পড়ার তো এখন অনেকদিন দেরি। তাছাড়া যদি মাঝে 2-1 গাড্ডা খাসতো তাহলে কথাই নেই। তুমি আমাকে কি মনে করো বলো তো? আমাকে কি খুব ফালতু ছেলে মনে করো নাকি? ওমা, 2 দিন বাদে ভালো চাকরি বাকরি করবি, তোকে ফালতু ভাবতে যাবো কোন দুঃখে? এক কথা, শুধু চাকরি বাকরি করলে উন্নতি হয় জীবনের, আর অন্য কোনো কিছু করলে জীবনে উন্নতি হয় না। অন্য কি করবি? গান গেয়ে ফাংশন করে বেড়াবি? দাদা কান টেনে ছিঁড়ে দেবে। দরকার নেই দাদার কথা। তুমি আমাকে বলো যে আমি যদি গান গাই তাহলে তুমি খুশি হবে কি না বলো? দেখ, এখন ফাংশন করছিস, গান গাইছিস, সব ঠিক আছে, কিন্তু সারা জীবন তো আর এইভাবে চলবে না। চাকরি বাকরি করতে হবে, ভালোভাবে দাঁড়াতে হবে। তুমি কিন্তু আমার প্রশ্নটাকে এড়িয়ে গেলে। কি প্রশ্ন বল? তুই গান গাইলে আমার ভালো লাগবে কিনা, তাই তো? হ্যাঁ, ভালো লাগবে। তবে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজকর্ম না করে শুধুমাত্র গান গেয়ে বেড়ালে আমার একদম ভালো লাগবে না, এটা নিশ্চিত। ঠিক আছে, আমি তাই করব। তুমি খুশি তাতে? মাঝে মধ্যে কি হয় বলতো, মাথার পোকাগুলো নড়ে ওঠে। পাগলের মতো কথা বলিস। তুমি যাও, তুমি 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 গিয়ে শুয়ে পড়ো, আমি নিজে খেয়ে নেবো। দাদা এলে আমি দরজা খুলে দেবো। যাও, তুমি চলে যাও। আমি খেতে দিই। তুমি যাও না, তুমি যাও, আমি আছি। যাও, আমি নিজে খেয়ে নেবো। যাও। কি হয়েছে? জানি না, যখন কোনো সিরিয়াস পেশেন্ট আসে না আর তার অবস্থাটা ভালোর দিকে যায়, তখন মনটা এত ভালো হয়ে যায় না, কি বলবো। মাঝে মাঝে রাগ হয় ঠিকই,
কিন্তু যখন ভাবি কত দূর দূর থেকে কত লোকজন আসে, সেটা তো শুধু তোমাদের ভরসায়, না গেলে চলবে কেন? সমস্যা কি এক রকমের? যেখানে ধরো 10 জন ডাক্তারের দরকার হয়, সেখানে পাই আমরা বড় জোর 4 কি 5 জন। কতই বা দেখবো। আচ্ছা আদিত্য, আচ্ছা প্রত্যেক বছর এই যে এত গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে সব ডাক্তারি পাশ করছে, তারা সব যাচ্ছে কোথায় বলো তো? কোথায় যায় তারাই জানে। এটা আমাদের একটা কনস্ট্যান্ট প্রবলেম। ঠিক। এই বাবার ঘরে আলো জ্বলছে না? হ্যাঁ, তাকে নিয়ে তুমি আর কিছু বলো না। সৌম্যকে কিন্তু উনি খুব খুব ভালোবাসেন। জান, আর সৌম্য কি কম যান? দেখো না, ঘুড়ি ওড়ানো শেখা থেকে শুরু করে বাগানে গাছ পোঁতা, হইচই করা, দুষ্টুমি করা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সবকিছু তো টুকাইয়ের কাছে দাদুই সব। ওরা দোষ কি বলো? আমরা দুজনে তো ওকে সময় দিতে পারি না। আমার মা আছেন, তোমার বাবা আছেন, ওরাই ওকে সঙ্গ দেন, তাই ও সেটা ফিল করে না। কি বল? বাবা চশমাটা দূর। বাবা এই যে এটা একটু হাতে পায়ে ঘষে নিন। সত্যি প্রভাত বাবু, এই যদি আপনার ডাক্তারি হয় না, তাহলে আমাদের মা কাকিমারা অনেক বড় ডাক্তার ছিলেন। আরে এই তেলে রসুন ফুটিয়ে হাতে পায়ে মাখলে শুকিয়ে সর্দি শুকিয়ে যাবে, সে তো সবাই জানে। সবাই জানে? এই রে বাবরে, সবাই জানে? আপনি তার মধ্যে পড়েন? তাহলে আগে থেকে এই ব্যবস্থা করেননি কেন ম্যাডাম? নিজের জন্য কিছু করতে না বড্ড কুড়েমি লাগে, জানেন হ্যাঁ তো? জানি তো, এই জন্যই তো আমি করে নিয়ে এলাম। ঠিক আছে, দেখি। ওরে বাবা রে, কি হলো? বড্ড গরম যে। হ্যাঁ, তাহলে ঠান্ডা হোক। আসলে ফুটছিল তো, ঠান্ডা হলে তারপর লাগাবেন। সত্যি প্রভাত বাবু, আপনি মানুষটা এত ভালো। কি বলছিলেন? ওই মা কাকিমাদের কথা বলছিলেন তো? হ্যাঁ সত্যি, দেখুন আমাদের সময় এই ডাক্তার ডাকার প্রচলনটা ছিলই না বলা যেতে পারে। মানে মা কাকিমাদের ওষুধেই অর্ধেক রোগ ভালো হয়ে যেত। তখন তো রোগ বলতে ওই পেটের গোলমাল নইলে জ্বর। আর এখন তো আদিত্যর মুখে শুনি সে কি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখ বিসুখের নাম, হ্যাঁ। সেসব তো তখন ছিল না। এরে বাবা, ছিল না, কিন্তু এটা কিন্তু সংক্রামক ব্যাধি। হ্যাঁ, এই সাংঘাতিক। আমাকে তো মানে হোটেলেই চলে যেতে হয় মনে হচ্ছে। হ্যাঁ, কি যে বলেন? লাইটে লাগিয়ে নিন, খুশি লাগিয়ে নিন। These are some clocks. A clock has two hands. The short hands show. These are some clocks. A clock has two hands. The short hand shows the hours and the long hand show the minutes. These are some clocks. A clock has two hands. The short hand shows the hour and the long hand shows the minute. কি তুই তখন থেকে একই লাইন গুনগুন গুনগুন করছিস, ওদিকে কি দেখছিস, কি পড়ছিস বলতো তুই? বাবা, তুমি একটা কেবিল নাও না কেন গো? হ্যাঁ, এইসব কথা তোর মাথা এখন ঘুরছে। পড় মন দিয়ে। কেবল পড়তে আর ভালো লাগছে না, কি ইচ্ছা করছে না। কেন, কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি? কই দেখি। না, গা তো ঠান্ডাই আছে।
দূর ওইসব কিছু না, তা কি? আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা আছে তো বাবা, একবার কি দেখে আসবো? না না, তো মা বলবে পড়াশোনা শেষ করে তারপর তুমি যাবে। যাও। ও প্লিজ বাবা প্লিজ, 1 মিনিটের জন্য, শুধু 5 মিনিটের জন্য আমি যাব আর আসবো। বাবা প্লিজ, বাবা প্লিজ, আমি যাব আর আসবো। কে ব্যাটিংটা করছে আমি দেখবো আর চলে আসবো। শুধু সচিন সৌরভ যেই হোক আমি দেখে আর চলে ঠিক আসবো। তো? হ্যাঁ ঠিক। 5 মিনিট কথা, হুম। ঠিক আছে, যাও। বাবা হুম, তুমি খেলা দেখতে যাবে না? তো ক্যাঙ্গারু ফ্যাঙ্গারুর খেলা আমি দেখতে হবে, যাতে। এই ও কোথায় গেল বলো তো? আসছে আসছে 5 মিনিট। শোনো না, তুমি এখনো তো কিছু বললে না ঠিক করে। ও ব্যাপারে আর কি বলবো, আমি তো তোমাকে যা বলার বলে দিয়েছি। শোনো না, তুমি ভালো করে বলো, তুমি তো ভালো মনে বলছো না। ভালো মনে? তুমি আমাকে ইনসাল্ট করবে আর আমি তোমার সঙ্গে ভালো মনে কথা বলবো? কি ভাবো কি আমার তুমি? হ্যাঁ, আমি তোমায় কখন ইনসাল্ট করলাম বলো তো? এত বোঝো আর এইটুকু বোঝো না তুমি? না, আমি বুঝতে পারছি না, আমি তোমায় ইনসাল্ট করতে চাইনি, আমি কি করে বুঝবো বলো আমি কি করেছি? ওই যে আমি বলেছি যে তোমার ছেলের ক্রিকেট খেলার জন্য টাকা পয়সা দিতে পারবো না, ওইটার জন্য প্রতিশোধ নেবে বলে তুমি তুমি জোর করে চাকরিটা জোগাড় করেছো। চিঠি, তুমি ওভাবে দেখছো কেন পুরো ব্যাপারটাকে? তোমার এক হাতের ব্যবসা, এক হাতে তোমাকে ব্যবসাটা চালিয়ে নিয়ে যেতে হবে, বাড়তি টাকা তুমি কোত্থেকে পাবে আমি সেটা বুঝে দেখো, ভাবলাম চাকরি। শোনো, দেখো নাদিয়া, আমার বাবা আমাদের 2 ভাইকে না জুতো জামা প্যান্ট এ সমস্ত কিনে দেওয়ার হয়তো সামর্থ্য রাখতো না, কিন্তু তাই বলে সেইটা জেনে আমার মা চাকরি করতে বেরিয়ে পড়েনি। আমার ধারণা এটা বাবাকে অপমান করা। দেখো, তখনকার যুগ আর এখনকার যুগ পুরোটাই বদলে গেছে, আলাদা। এখনকার যুগে আমাদের অনেক সুযোগ দেওয়া হচ্ছে শেখার, জানার। বলেছি তো যে এই সমস্ত কথা তোমাদের জন্য, আমার জন্য নয়। আমি আনপার গোয়ার, আমাকে যতই তুমি বোঝাও আমি বুঝবো না, শোনালে আমি শুনবো না, বুঝেছো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? সামনে এসো। কোথায় গেছিলে তুমি? ওই তো বাবাকে তো বলেই গেছিলাম। বাবাকে বলে কোথায় গেছিলে সেটাই তো জানতে চাইছি। ওই কারা ব্যাটিং করছে বাবু দাদাদের বাড়িতে আবার তোমাকে বারণ করেছিলাম না, পড়াশোনা লাগুক, পড়াশোনা শেষ না করে তুমি কোথাও খেলা বোঝা হয়েছে, যাও গিয়ে পড়তে বসো, চুপ করে পড়। ওসব ছেলে কোথাকারে। দেখলি, শুধু শুধু মাঠটা খেলি। এই বলছিলাম, পড়ো, তাড়াতাড়ি পড়ে নাও।